দান করবেন, কিছু পাবেন। তবে এতদিন দান করেছেন আপনারা, এবার আপনারা করবেন না, আপনার বাড়ির বাচ্চাগুলোকে দান করাবেন। আপনি দান করে এসেছেন, বাচ্চাদের শেখাবেন। আজকালকার বাচ্চাগুলো মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে, তার জন্য মা বাবা বলে আমার ছেলেকে মানুষ করতে পারি নাই গো, আমাকে বৃদ্ধাশ্রমে রাখলো না। আপনি দায়ী আছেন। আপনি ছেলেকে দিতে শেখাবেন না তো আপনাকে দেবে কি করে? এই জন্য আপনাদের কাছে একটা ছোট্ট নিবেদন রইল, যারা দাদা ভাইরা এসছেন, মায়েরা এসছেন, বাড়িতে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে, বাড়িতে ভিখারি আসবে না দরজাতে, ভিখারি যখন আসবে তখন তাকে বলবেন বাবা তুই দিয়ে দে। মানে আপনারা তো চিরকাল দিয়ে আসছেন, বাড়ির বাচ্চাগুলোকে বলবেন তুই দিয়ে দে। এবার 10 টাকা দেবেন ভিখারিকে, ওকে দিয়ে দেওয়া করান, ওকে দেওয়ার মনটা তৈরি করবে। তবে হ্যাঁ, দানের নিয়ম আছে কিন্তু, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। দানের নিয়ম হচ্ছে এইরকম, যেমন আপনার বাড়িতে কোনো ভিখারি গিয়ে বললো বা বৈষ্ণব গিয়ে বললো জয়নিতাই মা কিছু ভিক্ষা দাও, আপনি যখন তাকে ভিক্ষা দেবেন তখন চুপচাপ দেবেন না। ওই যে জয়নিতাই বলে দিল না, আপনি দেবার সময় বলবেন জয়নিতাই বাবা জয়নিতাই। তার মানে আপনি নাম করে দেবেন, আপনার দানটা কিন্তু পাক্কা থাকবে। এই জন্য আপনাদেরকে বলে রাখি, যদি কোনো গরিব মেয়ের বিয়ে হচ্ছে না, তাকে আপনি 10,000 টাকা দান করলেন, কথার মানে ধরুন, কিংবা 5,000 দান করলেন, কিন্তু দান করলে তাকে বলবেন বাবা তোকে যেমন 5,000 টাকা দিলাম, তুই আমাকে 100 টাকা দিও। সে জিজ্ঞেস করতে পারে যে তুমি আমার কাছে 100 টাকা নিচ্ছ কেন? বলছে আজকে তোকে 5,000 টাকা মেয়ের জন্য দান করতে দিলাম, দান দিলাম, আমার 10 বছর পরে ভেতরে অহংকার হতে পারে, তোকে দেখলে আমি বলতে পারি এই আমার জন্য তোর মেয়ের বিয়ে হয়েছিল, তোকে 5,000 টাকা দিয়েছিলাম, সেদিন তুই আমাকে বলবি হ্যাঁ গো তুমি যেমন আমাকে 5,000 টাকা দিয়েছিলে, সেরকম তুমি আমার কাছ থেকে 100 টাকা নিয়েছিলে। তাহলে তুমি এমনি এমনি দান করো নাই, তুমি দিয়েছিলে আবার নিয়েছিলে। এতে কি হয়? দানের অহংকার দূর হয়। এই জন্য যখনই কেউ হরে কৃষ্ণ বলে আপনার দরজায় যাবে, আপনি দান করার সময় হরে কৃষ্ণ বলে দেবেন। রাধে রাধে মা ভিক্ষা দাও, আপনি রাধে রাধে বলে দেবেন। যদি আপনার জোরে বলতে লজ্জা করে, আপনি ধীরে ধীরে মনে মনে বলবেন। এটা কিন্তু কাল থেকে ব্যবহার করবেন, জীবন সার্থক হবে। এগুলো করবেন, তবে কীর্তন শোনা সার্থক নইলে নয়। দান করলে কি হয়? দ্রৌপদী গঙ্গায় স্নান করছিল, একজন মুনি গঙ্গাতে স্নান করছে, এদিকে তাকান, বয়স্ক মুনি, তিনি স্নান করছেন, আর স্নান করতে করতে জলের মধ্যে তার কাপড়টা ভেসে চলে গেছে। দ্রৌপদী স্নান করতে এসে বলছে মুনিবর আমি 1 ঘন্টা দাঁড়িয়ে আছি, আপনি জলে দাঁড়িয়ে আছেন, উঠুন। মুনি বলল মা, যে জলে আমি স্নান করছি গঙ্গায়, আমি বয়স্ক মানুষ, চোখে দেখতে পারি না, ভালো করে কাপড় পরতে পারি না, আমার কাপড়টা হালকা ভাবে পরা ছিল, ওটা ভেসে চলে গেছে জলে। মা গো তুমি যদি তোমার কাপড়ে কিছুটা অংশ কেটে আমাকে দিতে পারো, আমি তোমাকে আশীর্বাদ দেবো। দ্রৌপদী কি করেছিল সেদিন সবাই জেনে নিন, নিজের কাপড়ে কিছুটা অংশ কেটে দান করেছিল কাকে? মুনিকে। মুনি লজ্জা নিবারণ করে পারে উঠে বলেছিল মা এই যে তুমি এইটুকু দান করলে গো, এই দান তুমি একদিন অনেক করে পাবে। পেয়েছিল কোন দিন? যেদিন দ্রৌপদীর বস্ত্রণ হয়েছিল। আমাদের হিন্দু ধর্মের বিভিন্ন মত আপনি খুঁজে পাবেন না ঠিক মতো, এক জায়গায় কেউ দাঁড়িয়ে নেই। কিন্তু আপনার এই একটা তত্ত্ব শুনলেন, আবার দানের একটা তত্ত্ব আছে, দ্রৌপদী কেন কাপড় পেয়েছিল। সবাই শুনে নিন, দেখবেন ধর্মরাজ যুধিষ্ঠির যখন রাজসযজ্ঞ করেছিল, তার আগে বলে রাখি কৃষ্ণের পিসির ছেলের নাম ছিল শিশুপাল। তো মায়েরা, শিশুপালের যখন জন্ম হয়েছিল 3টে চোখ আর 4টা হাত হয়েছিল। তো শিশুপালকে নিয়ে তার মা কি করেছিল? জঙ্গলে ফেলতে যাচ্ছিল। আকাশবাণী হলো মা তুমি যে তোমার ছেলেটাকে জঙ্গলে ফেলতে এসেছো, তা কেন ফেলতে এসেছো? শিশুপালের মাকে দেখে বলল ওগো এ তো রাক্ষস ছেলে, সাধারণ ছেলে 2টো চোখ হয়, হ্যাঁ 2টো হাত হয়, আর এর তো 3টে চোখ 4টা হাত, লোকে বলবে কি রাক্ষসের মা হয়েছো, একে আমি জঙ্গলে ফেলে দিতে চাই। আকাশবাণী হলো মা তোমার ছেলেকে তুমি বাড়ি ফিরে নিয়ে যাও। এমন একজন তোমার ছেলেকে দেখতে আসবে, সবাই তো দেখতে আসবে 3টে চোখ 4টা হাত হয়েছে বলে, এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের ওই একটা চোখ আর 2টো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। দাদা বলাই এলো, শিশুপালের জন্ম হলো, 3টে চোখ 4টা হাত, সবাই দেখতে এলো। দাদা বলাই বললো কানাই যাবি না? বলে যাবো তো অবশ্যই, আমি না গেলে তো কিছু হবে না। দাদা বলাই গেল, সবাই গেল, কিচ্ছু হলো না। কৃষ্ণ যে না দরজায় পা দিয়েছে, শিশুপালকে দেখেছে, অমনি শিশুপালে একটা চোখ 2টো হাত খসে পড়েছে। সঙ্গে সঙ্গে এইদিকে তাকাবেন, সঙ্গে সঙ্গে কৃষ্ণের পিসি কৃষ্ণকে জিজ্ঞাসা করলো কৃষ্ণ কি আমি তোর কে? পিসিমা এ তোর কে? তুমি যদি পিসি হও, এ আমার ভাই, আমার সামনে কথা দে কৃষ্ণ কি শত অপরাধ করলে একে ক্ষমা করে দিবি? কৃষ্ণ বলল যেখানে আইন আছে সেখানে ফাঁক আছে, শত অপরাধ করলে ক্ষমা করব, কিন্তু 101 হলে আমি ছেড়ে দেবো।
যুধিষ্ঠির মহারাজ যেদিন রাজ্য যজ্ঞ করলেন আপনারা সবাই জানেন, সেদিন সবাই লক্ষ্য করুন, যুধিষ্ঠির মহারাজ রাজ্য যজ্ঞ করলেন, সেই সময় কৃষ্ণকে সভাপতি করলেন। সবাই মেনে নিলে, একজন মানল না, শিশুপাল চিৎকার করে বলল, কে লম্পট? ভগবান মনে মনে ভাবছে, তুই আমাকে লম্পট বলছিস? মাইরা কিছু মনে করবেন না, ভগবান কিন্তু লম্পট। আমি প্রদীপ পাল বলছি, ভগবান লম্পট। আপনারা বলবেন, আপনি কীর্তন করছেন, আপনি লম্পট বললেন কেন? লম্পটের মানে আছে, কিন্তু এই জগতের লম্পট নয়। ভগবান লম্পট মানে কি? লম মানে কাম, পট মানে দমন। যিনি কাম দমনকারী তিনি হচ্ছেন গোবিন্দ লম্পট। ও কিন্তু অন্যভাবে গেলে, তুমি লম্পট, একে কে সভাপতি করেছে? এই লম্পট ব্রজগোপীতে বসন চুরি করে, চোর, চরিত্রের দোষ আছে। ব্রজগোপীদের বাড়িতে নবনী চুরি করে, চোর। ভগবান মনে মনে ভাবছে, বলে যাবে তোর তো 100টা বলার কথা, তারপর দেখ আমি কে বলি, তোর কি করি আমি। এখন শিশুপাল বলতে বলতে যখন 101টা হয়ে গেছে, কৃষ্ণ তখন সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তকটাকে ছেদন করলেন। সেই সময় কৃষ্ণের আঙুলটা সুদর্শন চক্রের আঘাতে কেটে গেল। সামনে দ্রৌপদী দাঁড়িয়ে ছিল, নিজের কাপড়টা টুকরো করে কেটে শিশুপালের কৃষ্ণের হাতটা বেঁধে দিল আঙুলটা। কৃষ্ণ বলল, ওগো দ্রৌপদী, এই যে তুমি এইটুকু কাপড় দিলে, এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। এবার আপনারা বিচার করে বলুন কোনটা ঠিক, আপনাদের বিচার করতে হবে। হিন্দু শাস্ত্রে বিভিন্ন মত আছে, আপনি একটা জানেন, আমি একটা জানি, এই নিয়ে আমরা তর্ক করি, কিন্তু না, হিন্দু ধর্ম হিসাব করতে গেলে বিভিন্ন মুনির বিভিন্ন মত। ওই জন্য রামকৃষ্ণদেব সুন্দর কথা বলেছেন, যত মত তত পথ। এই তর্ক যদি করে তাহলে সে বোকা বেরিয়ে গেল। আসুন মায়েরা, এখন যখনই ভগবান কৃষ্ণ শুনলো যে একজন দানব্রত যজ্ঞ করছে, নহুষ রাজা সবাইকে সমান দান করছে, তাহলে আমাকে পরীক্ষা করতে হবে। একজন আমাকে আজকে প্রশ্ন করছে, কিছু মনে করবেন না, আমি সেই জায়গাটার নাম বলবো। কোচবিহারের একটি মেয়ে, দুপুরবেলা আসছিলাম, জাতিতে মুসলিম। সেই মেয়েটা জিজ্ঞেস করছে, প্রদীপ বাবু কিছু মনে করবেন না, আমি আল্লাহর জন্য সবকিছু করি, কিন্তু আপনার কীর্তন প্রত্যেক দিন শুনি। তো শুনতে শুনতে মনে মনে ভাবি, ভগবান কৃষ্ণ আর আল্লাহ কোনো তফাৎ নাই, কিন্তু বলুন আমার তো ভাগ্য খারাপ। বললাম কেন? আমি যে জায়গায় যাচ্ছি খালি পরীক্ষা আর পরীক্ষা, পাস করতে পারছি না। বললাম আপনি পরীক্ষা দিয়ে যান, পাস করবেন। যে পড়াশুনো করে তাকেই তো পরীক্ষা দিতে হয়। রাখাল বাগাল যারা গরু চড়িয়ে বেড়ায়, পড়াশুনো করে না, ওদের পরীক্ষা দিতে হয়। এই জন্য নহুষ রাজা দান করছে, ভগবান পরীক্ষা করেন। আপনি সোনা দোকানে বিক্রি করতে গেলেন, আপনার মালাটা, গলার মালাটা পয়সার দরকার, স্বর্ণকার পরীক্ষা করে দেখবে এর মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। আপনি ভগবানকে যখন ভক্তি দেবেন, ভগবান একবার পরীক্ষা করে দেখবে এর ভক্তির মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। এই জন্য দানব্রত যজ্ঞ করছে কে? নহুষ রাজা। ভগবান কি করলেন? বৈষ্ণব ব্রাহ্মণের বেশ ধারণ করে, এই দেখুন বামন রূপ ধারণ করে তিনি চললেন কোথায়? নহুষ রাজার কাছে পরীক্ষা করার জন্য। ব্রাহ্মণকে যখন প্রণাম করেন, তখন ব্রাহ্মণ আপনাকে ঘুরিয়ে প্রণাম করে, জোরে বলুন, জোরে বলবেন। কিন্তু বৈষ্ণবকে যখন প্রণাম আপনি করবেন, বৈষ্ণব তখন মাথা নত করে এরকম করে ঘুরিয়ে প্রণাম জানায় না। তাহলে ব্রাহ্মণ আর বৈষ্ণবের মধ্যে তফাৎ এইটাই, ব্রাহ্মণকে প্রণাম করলে ব্রাহ্মণ ঘুরিয়ে প্রণাম করেন, আশীর্বাদ দেয়। কিন্তু বৈষ্ণবকে প্রণাম করলে উনি কি করেন? ঘুরিয়ে আবার প্রণাম করেন। তো ভগবান কেন আজকে ব্রাহ্মণ বৈষ্ণবে, ব্রাহ্মণ হলো বৈষ্ণব হলো কেন না? বলছে ব্রাহ্মণ হয়ে যদি কেউ বৈষ্ণব হতে পারে, তার উপরে আর কিছু হয় না। এই জন্য মায়েরা তিলক নিলেন ললাটে, আপনারা তিলক নেবেন তো দেখবেন তিলক নিলে অপরাধ নেবেন না। তিলক যদি কেউ করে বাবা, মেয়ে বা ছেলেরা আমাদের সংসারে, তার পেছনে যত শত্রু লেগে যায়, সবচাইতে লজ্জা আমাদের এইটাই। আমার পাশের বাড়ি একটা মেয়ে ক্লাস 10-এ পড়ে, প্রত্যেকদিন স্কুলে যেত, এখন তো বন্ধ আছে, প্রত্যেকদিন স্কুলে যেত তিলকটা নিয়ে। অবাক হয়ে যাবেন, 1 মাস নিল, আমি দেখে খুব খুশি হলাম। তিলক নিলি কেন রে? বলছে কাকু তোমার কীর্তনটা শুনি না, আমার তিলক নিতে ইচ্ছা হয়েছে। বেশ বেশ, তিলক তো তুই নিয়েছিস। 1 মাস পর দেখলাম, 2 মাস পর দেখলাম তিলক রয়েছে, 3 মাস পর আর নেই। জিজ্ঞেস করলাম তিলকটা মুছে ফেললি কেন? কি তোর সাধ জাগলো তিলকটা মুছে দিতে? তখন ও কাঁদছে, আমাকে প্রণাম করে বলছে, কাকু আপনি আমাদের হিন্দু ধর্মকে ঠিক করতে পারবেন না। বললাম কেন, কি হয়েছে, তোর অভিমান কিসের? ও কাঞ্চার বলছে, হিন্দু ধর্মকে সোজা করতে পারবেন না কাকু,
শত্রু তো আমাদের ঘরেই বসে আছে। বলে কেন? আমি প্রত্যেকদিন তিলক করি বলে আমার বান্ধবীরা বলে এখন থেকে বৈষ্ণবী হয়ে গেলি, তোর বিয়ে হবে না। তাও আমি শুনি নাই, আমি তিলক নিয়েছিলাম। আমি যখন চাপা কলে জল খেতে যাই তখন ওই মেয়েরা জল হিচে দিয়ে ওড়না করে আমার তিলকটাকে মুছে দেয়। আমি ভাবি শত্রু তো আমাদের ঘরের ভিতরে। লজ্জা লাগা উচিত ওই সব মেয়েদের, লজ্জা লাগা উচিত ওই সব পরিবারের। কোন পরিবার থেকে এসেছে? একটা মেয়ে পবিত্র ভাবে তিলক নিয়ে গেছে আর কলেজে গিয়ে স্কুলে গিয়ে তার তিলকটা মুছে দিচ্ছে। কোন পরিবার থেকে এসছে? অসুর পরিবার থেকে এসছে এরা। মেয়েটা কাঁদছে, চোখের জলে শেষ। বললাম যত মুছবে না তত সে ফাঁসবে। ওরে, আমি বললাম ওরে, জগাই মাধায় কলসির কানা মহাপ্রভুকে মেরেছিল, সে কি নাম দিতে ছেড়েছিল? তোকে যতই বলুক তুই তিলক নিয়ে নিবি। জগাই মাধায় যেমন একদিন হেরে মহাপ্রভুর চরণে নিজেকে সঁপে দিয়েছিল, যারা তোর তিলক মুছে দেয় তারাও দেখবি একদিন তোর পাশে এসে দাঁড়াবে। ও বলল কাকু আমি আর তিলক করব না, আপনি আমার সঙ্গে যান না তো আমি বুঝতে পারবেন না কত খারাপ খারাপ কথা বলি। দুঃখ লাগে আমাদের এইটাই। আপনারা এতজন কীর্তন শুনছেন, বিচার করবেন আপনারা, ধর্মটাকে রক্ষা করবেন কি করে? মহাপ্রভু যে জিনিসটা আমাদের দিয়ে গেলেন সেটা ধরে রাখতে পারলাম না আমরা। সাধুগুরু বৈষ্ণবকে সম্মান দিতে পারলাম না। অন্যান্য জাতির ধর্মীয় লোক রাস্তায় পেরিয়ে গেলে না, মস্তান হোক আর গুন্ডা হোক মাথা নিচু করে চলে যায়। লজ্জা আমাদের। একজন বৈষ্ণব ব্রাহ্মণ রাস্তা দিয়ে পেরিয়ে গেলে তার পেছনে লাগবার জন্য 1000 জন লেগে যায়। এইটাই লজ্জা। কীর্তন শুনে কি লাভ আছে যদি আসল জায়গাটা ঠিক রাখতে পারলেন না? ওই জায়গাটা ঠিক রাখুন। ইটের ওপরে ইট সাজালে দেওয়াল তৈরি হয় না, ইট আর ইটের ফাঁকে মশলা দিতে হয়, দেওয়াল পাকা। সেরকম ভক্ত আর ভক্তের মধ্যে প্রেম থাকতে হবে, ভ্রাতৃত্ব বোধ থাকতে হবে, ভগবানের সঙ্গে যোগ রাখার জন্য আলিঙ্গন করতে হবে, তবে কিন্তু আমাদের ধর্মটা পাকা জায়গা। এই জায়গাটা আপনাদের ঠিক করতে হবে না। যদি তিলক নেবার কারো ইচ্ছা হয়, ওই মেয়েটাকে বললাম আর তোকে এরকম তিলক করার দরকার নেই, তুই এক কাজ কর। বাচ্চা ছেলে যখন সাইকেলে চাপতে পারে না, হাফ প্যাটেলে চাপে, তারপর সিটে চাপে। তুই এক কাজ কর, তুলসী গাছে জল দেবার সময় গাছের নিচে যে কাঁচা মাটিটা আছে না মা, ওই কাঁচা মাটিটা এই আঙুলটা করে আপনি 3 বার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, কাঁচা মাটিটা 3 বার কপালে নিন। ওটা হাফ প্যাটেলে হয়ে গেল। ওটা নিতে নিতে একদিন দেখবেন আপনাকে আর কে কথা বলছে দিকে নজর থাকবে না। আর যারা বলবার তারা বলবেই মা, কারণ নিম পাতাকে যতই আপনারা মিষ্টি রসে ভেজান ও তেতো যাবে। জোরে বলুন হ্যাঁ না? সেরকম নিন্দুক লোক যেগুলো আমাদের সমাজে আছে ওদেরকে আপনি পারবেন না। ওরা যতই ভালো কথা বলুন, ওরা রাস্তাতে আসবে না। ওই সব করার জন্য এদেরকে পাঠিয়েছে, অসুর বংশ থেকে পাঠিয়েছে। এরা করবে, তবে হ্যাঁ, হাতি চলে রাজার কুত্তা ভুজে হাদা। হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে। হাতি যেমন কুকুরের দিকে তাকায় না, কৃষ্ণ ভক্ত যারা তারা হাতির মতো পথ দিয়ে যাবেন, কুকুর ঘেউ ঘেউ করবে, আপনারা তাদের দিকে তাকাবেন না, নইলে আমাদের ধর্ম। তিলক আপনারা নেবেন। যেই না নহুষ রাজা দানব্রত যজ্ঞ করছে, প্রচুর লোক লাইন দিয়েছে, আর সঙ্গে সঙ্গে ওই বালক ব্রাহ্মণ বেশ ধারণ করে পেছন থেকে বলল রাজা নহ, মহারাজ নহ, মহারাজ নহ। এমনি যদি কেউ ডাকে তার ডাকে হৃদয় কাঁপে না, কিন্তু ভগবান যদি কাউকে ডাকে বাবা, তার হৃদয়টা কেঁপে যায়। বৈষ্ণব বালক ব্রাহ্মণের বেশ ধারণ করে ভগবান মনে মনে ভাবলো লম্বা লম্বা লোকগুলো দাঁড়িয়ে আছে, আমি পেছনে দাঁড়িয়েছি, আমাকে দেখতে পাবে না, আমি ডাক দিই। আর যে না রাজা নহুষ বলেছে, অমনি নহুষ রাজা দান করতে করতে চমকে উঠেছে। কে ডাকে আমার, কে ডাকে আমার, কে ডাকে আমার, কে ডাকে আমার। এইদিকে তাকাবেন। আমি এতদিন সবার কণ্ঠস্বর শুনেছি, এই কণ্ঠস্বর শুনে আমার ভেতরটা কেঁদে উঠলো কেন? আমার মনে হচ্ছে আমি আর দান করবো না, সর্বস্ব দেহ মোহন প্রাণ সব ওর চরণে দিয়ে দেবো। তুমি কি? আমি বালক ব্রাহ্মণ বৈষ্ণব বেশি এসেছি তোমার কাছে। কি চাও তুমি? আমি দান চাই। তুমি দান চাও? আরে বাবা তুমি কি চাও? তুমি যা চাও আমি সব দিয়ে দেবো তোমাকে। সবাইকে সমান দিচ্ছি, তোমাকে আমি সব দিয়ে দেবো। রাজা
আমি তোমার কাছে সব চাই না, আমি তোমার কাছে 3 হাত ভূমি চাই। মায়েরা, মাত্র 3 হাত জায়গা তোমার কাছে চাই। রাজা বলল 3 হাত কেন চাইছো? তুমি 3 একর চাও, তোমাকে 3 একর দেবো। না, আমি 3 হাত ভূমি চাই। কোথায় দান করতে হবে? কীর্তনিয়া প্রদীপ পালকে নয়, দান প্রদীপ পালকে করতে হবে না। একটু শুনুন, যে দান, আসতে বাবা শুনবেন, যে দান দেয় তার হাতটা উপরে না নিচে থেকে? জোরে বলবেন। যে নেয় তার হাতটা নিচে থেকে। একটা তো শুনবেন, দান দিতে হয় কাকে? যোগ্য জায়গায়, অযোগ্য জায়গায় নয়। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের। যেমন কিছু মনে করবেন না, আস্তে আস্তে, আপনাদের হুগলি জেলাতে এই নিয়মটা নেই। আমাদের বীরভূম যদি যান, বা আমি বীরভূমের পাশে ঝাড়খণ্ড একবারে লাগালাগি, আমি বীরভূমেই থাকি, আমার লাস্ট বর্ডার। যেমন আপনাদের দেখতে পাচ্ছেন কেমন, আপনারা দেখতে পাচ্ছেন কেমন হাওড়া আর হুগলি একবারে এপার আর ওপারা হয়ে যাচ্ছে আপনাদের। আমি কিন্তু সেরকম জায়গায় থাকি, ঝাড়খণ্ড এবং বীরভূম। আমি বীরভূম। তো ঝাড়খণ্ডে কীর্তনের একটা নিয়ম আছে কি, যখনই কীর্তন শুরু হবে না তখন একজন বৈষ্ণব বাবাজি একটা হাতে থালা নেবে আর তিলক নেবে আর প্রদীপ নেবে। যেই না কীর্তন শুরু হয়ে গেল, উনি কিন্তু সবাইকে একটা করে তিলক কাঠি আছে, তিলক দিয়ে দেবে। আর সব মায়েরা বাবারা 2 টাকা, 4 টাকা, 5 টাকা, 10 টাকা দেবে। এটা নিয়ম। তো আমি একটা আসরে গান গাইছিলাম, সবাই গরিব মানুষ, বড় লোক যারা আছে সবাই বৈষ্ণবকে 2 টাকা, 5 টাকা, 10 টাকা দিচ্ছে, যে যেমন পারছে। যার নাই সে ভালো দিচ্ছে, যার আছে সে দিচ্ছে না, কম দিচ্ছে। যদি সবাই দিচ্ছে, একজন কোটিপতি আওলা লোক, কয়েকশো কোটি টাকার মালিক, সামনে ধুতি পাঞ্জাবি পরে বসে আছেন, সবাই দিচ্ছেন, উনি কি করছেন আমার দিকে তাকান। উনি খালি পকেটে হাতটা ভরে খালি হে হে। তা আমি মনে মনে ভাবছি উনি কি করছেন দেখি, সবাই দিচ্ছে, উনি খালি এমনি এমনি করছেন কেন? আসলে তা নয়, বাছাবাছি চলছে, ছোটটা দেবো না বড়টা দেবো, মানে 5 টাকার কয়েনটা দেবো না 2 টাকাটা দেবো, নাড়ছাড় ভাবছে কোনটা দেবো। ভগবান বলছে তোর পকেটে কত আছে ওটাও জানি, তোর ব্যাংকে কত আছে ওটাও জানি। এমন পোকা লাগা বেগুন দিয়ে দেবো না যে নার্সিং হোম আর ঘর করিবে না, তখন দেখবি তো ছোট বড় মেজো সব পালিয়ে যাবে। এই জন্য বলে রাখি মায়েরা, দান করবেন কাকে? মাতালকে নয়, দান করবেন কাকে? বৈষ্ণবকে। চিনবেন কি করে বৈষ্ণব? চিনবেন কি করে? ত্রেনাদপি শুনিছেন তরৌরিব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয় সদাহরি। সংস্কৃত কথা, বাংলা বুঝতে হবে। ত্রেনাদপি শুনিছেন, ঘাসের ওপরে পা দেবেন, ঘাস মাথা নিচু করবে। বৈষ্ণবকে 1000 কথা বলবেন, মাথা নিচু করবে। ঘাসের ওপরে পা দেবেন, ঘাস মাথা নিচু করবে, পা সরে গেলে আবার মাথা উঁচু করবে। কিন্তু বৈষ্ণবকে 1000 কথা বলবেন, ওই যে বৈষ্ণব মাথা নিচু করবে আর উঁচু করবে না। বৈষ্ণব চিনবার পথ জেনে নিন, ইনি বৈষ্ণব। আপনারা আমাকে অনেক বলে, প্রদীপ বাবু তিলক নিলে কি বৈষ্ণব হওয়া যায়? আমাকে বলে, দোকান থেকে একটা কাপড় কিনে নিলেন, নিয়ে পরে নিলেন, মালা কিনে নিলেন, তিলক, তিনি বৈষ্ণব হবেন? কি করে হবেন তিনি? আমি চিনবো কি করে? আমি বললাম চিনবার উপায় আছে, শাস্ত্র বলেছে কি? ঘাসের উপরে পা দেবেন, ঘাস থেকে পা সরাবেন, মাথা উঁচু করবেন। কিন্তু যিনি পরম বৈষ্ণব তাকে 10টা গালি দিয়ে দিন, ওই যে মাথা নিচু করলো আর ওপর করবে না। তররিব সহিষ্ণু না, তার মানে কি? গাছের মতো তার সহ্য শক্তি। ও মাইরা, গাছ থেকে, গাছকে যখন কাটছেন নিচে থেকে, যতক্ষণ না নিচে পড়ছে ততক্ষণ ফল দান করছে, ততক্ষণ আপনাকে ছায়া দান করছে। বৈষ্ণবকে যতই আঘাত করুন, যতই মারুন, যতই খারাপ কথা বলুন, তবু আপনাকে হরিনাম দান করে দেন, মুখে হরিনাম। অমানেন মান দেন, এই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছে একজন কুষ্ঠব্যাধি লোক, ছটপট ছটপট করছে। কিন্তু যিনি পরম বৈষ্ণব, আমরা কি করব? সাধারণ মানুষ নাকে কাপড় চাপা দিয়ে চলে যাব, কুষ্ঠব্যাধি লোক পড়ে আছে। যিনি পরম বৈষ্ণব তিনি বলবেন, ওরে এ আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত ওঠে, আয় আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার হরিবোল বল, তো দেহরূপ তো দূর হবে, তার সঙ্গে ভবরূপ। যিনি বৈষ্ণব তিনি জড়িয়ে ধরবেন, কুষ্ঠ হোক আর যাই হোক, তিনি বৈষ্ণব। আর বৈষ্ণব কাকে মা? কীর্তনীয় সদাহরি, যার মুখে কীর্তন সবসময়। আমাকে একজন আমার বন্ধু মায়াপুর গিয়েছিল, তো মায়াপুরে ইংল্যান্ড আমেরিকা থেকে দেখবেন বাচ্চা ছেলেগুলো আছে, দেখবেন বিদেশ থেকে, আর লাল টুটু হয়েছে, এইটুকুটুকু বাচ্চা লাল টুটু হয়েছে, তো মালার ঝোলা থাকে, তিলক থাকে। তো আমার বন্ধু বললো, জানিস আমি লজ্জায় পড়ে গেলাম। বললাম কেন? মায়াপুর গিয়ে জানিস একজন কৃষ্ণ ভক্ত ছোট্ট বাচ্চা ছিল, ইংল্যান্ডে, আমেরিকার হবে হয়তো, বিদেশের ছেলে, তিলক নিয়েছে, মালা ঝোলা আছে, আর লাল মতো গালটা, তো আমার মনে হলো জোরে একবার টিপে দিই। আমি জোরে মুখ টেনে দিয়েছি, ভাবলাম রেগে যাবে। ও মা আমাকে বলছে হরে কৃষ্ণ, বলছে লজ্জাতে আমার মাথাটা নিচু হয়ে গেল, যে আমি গালটা এত জোরে টেনে দিলাম, ওর লাগলো। ও একবার বললো না, কি করছেন আমাকে, বা ইংরেজি তো কিছু বললো না, হরে কৃষ্ণ। আপনি একজনকে খারাপ কথা গালি দিয়ে দেবেন, আপনি তারপর হরে কৃষ্ণ, আপনি ঘরে গিয়ে আফসোস করবেন, কেন গালি দিলাম আমি, ওর পায়ে ধরি একবার।
ও তো আমার কোনো অন্যায় করে নাই, ও তো হরে কৃষ্ণ বলেছে। যদি আপনার বিবেক থাকে, আর বিবেক তৈরি হয় একমাত্র হরিনামে, বাকি কোনো জায়গায় হয় না। এই জায়গাতে বিবেক তৈরি হয়, বাকি কোথাও হয় না। স্কুলে পড়াবেন, কোথায় বিবেক? একজন শিক্ষিত মানুষ এমএ বিএ পাস করেছে, চাকরি করছে, মা বৃদ্ধাশ্রমে রয়েছে, কোথায় বিবেক তার? নিজে কলকাতায় ফ্ল্যাট কিনছে আর মা ঘরের বাড়িতে বস করছে, কিসাই বিবেক তার? অষ্টমীর দিনে পূজার সময় নিজের ছেলে মেয়েকে 4টা করে কাপড় দিয়েছে, মাকে একটা দিতে পারে নাই, কোথায় বিবেক তার? বিবেক তৈরি হয় একমাত্র হরিনামে, বাকি কোনো জায়গাতে হয় না। এই যে ছেলে মেয়েদের নিয়ে কীর্তন শুনতে আসতে হয়, ওরা এখানে ঘুমিয়ে যাক, তাতেও লাভ আছে। দান করবেন কোথায় শুনে নিন। একজন বৈষ্ণব এসে বলবে, মা দাও, আপনি দেবেন। ওই যে বললাম হরে কৃষ্ণ নাম করে দেবেন। দেওয়ার পর কি করবে? ওই যে আপনি 1 মুষ্টি চাল দিয়েছেন না, ও যাবে আশ্রমে, আশ্রমে গিয়ে 3টে ইট পাতবে, একটু পরমান্ন তৈরি করবে, নিয়ে ভগবানের চরণে দিয়ে বলবে, হে গোবিন্দ, এটা আমার নয়, যে দিয়েছে তার পরিবারের জন্য মঙ্গল হয়েছে। এত বড় কথা কে বলতে পারে? স্বার্থপররা নেওয়ার পর ভুলে যায়, বৈষ্ণব বলে না। স্বার্থপর লোককে 2000 টাকা দিন, ও আপনার দিকে তাকাবে না, আপনার বাড়ির দিকে ধাইবে না। এরা স্বার্থপর লোক, বিবেকহীন মানুষ, এদেরকে দেবেন না। দেবেন কাকে? ভগবানের ভক্ত। এদের 2000 টাকা দেওয়ার পর শান্তি পাবেন আপনি। আমি একজন মানুষকে দিয়েছি, ও আমার মঙ্গল চেয়েছে। আপনি বাড়িতে কাউকে খাওয়াতে পারেন না, ওই বৈষ্ণবকে দিলেন, ওই বৈষ্ণব ভগবানের চরণ নিবেদন করে বলল, হে গোবিন্দ, এটা আমার নয়, যে দিয়েছে তার জন্য মঙ্গল হয়েছে। আপনার ছেলের বিয়ে দিচ্ছেন, মেয়ের বিয়ে দিচ্ছেন, কেন মেয়ে বিধবা হচ্ছে? কেন মেয়েদের স্বামী মারা যাচ্ছে? কেন বাড়িতে অশান্তি, বিবাহের পর ডিভোর্স হয়ে যাচ্ছে? কেন হচ্ছে? আমরা আসল জায়গাতে হাত দিই নাই, আমরা সব নকল জায়গায় লাফাচ্ছি। একটু জেনে নিন আপনারা, মেয়ের বিয়ে দেবেন, ছেলের বিয়ে দেবেন, বিয়ের 7 দিন আগে পরম বৈষ্ণবকে নিমন্ত্রণ করবেন। যে ভগবানকে দিয়ে তারপর খায়, এরা বৈষ্ণব। এদের ডেকে প্রথমে শাক, অন্ন, ডাল, ভাত দিন। যদি লবণও হয়ে যায় না, যদি খাবার পর জিজ্ঞেস করেন, বাবা খাবার কেমন হলো, ওই বৈষ্ণব বলবে, খাবার বলতে নেই মা, প্রসাদ। যদি খুব লবণ মিশ্রিত হয়ে যায় না, কি বলবে জানেন? অমৃত পেলাম গো। প্রসাদের কি কখনো মান নষ্ট হয়? প্রসাদ তো প্রসাদ। ইনি বৈষ্ণব, একে খাওয়ান। ইনি যখন খেয়ে যাবেন না, তখন আপনাকে আশীর্বাদ করে যাবে, ওগো মা, তোমার মেয়ের বিয়েতে তোমার মেয়েকে আশীর্বাদ করলাম, তোমার মেয়ের স্মৃতি সিঁদুর দীর্ঘায়ু হোক। এইগুলোই তো আমরা করি না। বিয়ের আগে আমরা ভাবি কত অ্যারিস্টোক্রেট লোককে খাওয়াতে পারি, কত ভিআইপি লোককে নিমন্ত্রণ, আমার মান বাড়বে, আমার অহংকার বাড়বে, দেখো আমি কি করতে। কেন আপনি এটা করছেন? ওই জন্য তো আপনার মেয়ের সংসার টিকছে না, ওই জন্য ডিভোর্স হয়ে যাচ্ছে, ওই যে অশান্তি হচ্ছে। গোড়া জায়গাটা রাখছেন না, আসল পরম বৈষ্ণবকে নিমন্ত্রণ করে খাওয়ান, দেখুন আপনার সংসার কেমন হয়। বৈষ্ণবকে খাওয়ান, যে তাকেও খাওয়াবেন। যে কোনদিন ভগবানকে দেয় না, আপনার আত্মীয় স্বজন, তাকে খাওয়াবেন না তা নয়। সে দেখবেন কলকাতা থেকে 4 চাকা গাড়িতে আসবে, আপনার বাড়িতে খাবে, খাওয়ার পর 2000 টাকা প্রেজেন্টেশন দেবে। যখন খেয়ে বেরিয়ে যাবে, জিজ্ঞেস করবে কোনো লোক, দাদা কেমন খেলেন? বলে, পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো সব পোড়া পোড়া হয়ে গেছে। 2000 টাকা প্রেজেন্টেশন দিল, ওটা 2 মাস 4 মাস রইল, 1 বছর রইল। কিন্তু বৈষ্ণব যে প্রেজেন্টেশনটা দিল, আপনার মেয়ের জীবনে সারা জীবন। আমরা কিছু ভুল করি। আমরা যে কার্ডে লিখি না শুভ বিবাহ, ভুল লিখছেন আপনারা। আপনারা ভুল লিখছেন। বিবাহ লেখা ভালো, শুভ নয়। বলবেন কেন? যদি বিবাহ শুভ লিখতে হয় তবে শুনে রাখুন, মেয়ের বিয়ে দিচ্ছেন, কার্ডে লিখছেন শুভ বিবাহ, আর 25টা পাখি কাটছেন আর 4টা ছাগল কাটছেন, রক্তের বান বইয়ে দিচ্ছেন, বিবাহ শুভ কোথায় হয়? আপনার মেয়ে যখন বিয়ের দিনে আঙ্গুল কেটে ফেলছে, তখন বলছে, দেখলি তো আজকে শুভ দিনে রক্তপাত করে দিলি। মেয়েকে বলছেন। আর আপনি যে 25টা পাখি আর 4টা ছাগল কেটে জীবনটাকে নিয়ে নিলেন, আপনি একবারও তো তাদের জীবনের কথা ভাবলেন? তাদের জীবনগুলো তো জীবন। আপনার মতো পৃথিবীতে তারা তো বাঁচতে এসেছিল, তাদেরও তো ইচ্ছা ছিল আমরা পরিপূর্ণ জীবন ভোগ করে যাব। আপনি টেনে এনে তাকে কেটে খাওয়ালেন। এই জন্য আপনাদের সামনে নিবেদন রইল, বিবাহ যদি শুভ করতে হয়, নিরামিষ প্রসাদ অন্তত একদিন বৈষ্ণব আস্তে 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 বৈষ্ণবকে ডেকে কিন্তু সেবা করাতে হয়। আর একটা দেখবেন, অনেকে আমাকে বলে, প্রদীপ বাবু আমার একটা সৎ পাত্র আছে, পাত্রী দেখবেন তো। আমিও সেরকম জিজ্ঞেস করি, আচ্ছা সৎ পাত্র মানে দাদা বুঝলাম না। উনি বলছেন 50,000 টাকা বেতন পাই আর 20,000 টাকা এদিক ওদিক। ওটা কি বলুন তো, 1 নম্বর না 2 নম্বর?
জোরে বলুন। ভদ্রলোক কি সুন্দর বলছে যে 50,000 টাকা বেতন পাই আর 20,000 টাকা এদিক ওদিক, মানে 20,000 টাকা কি, 20,000 টাকা কি, হরে কৃষ্ণ, 2 নম্বর সৎপাত্র কি করে হলো। আবার দেখবেন আর একটা জায়গাতে আছে, একটু আপনাদের দেখাই, আগে গণক ঠাকুর আমাদের বের করুক, তারপর একটা জায়গায় দেখবেন তো জায়গাটা আপনাদের মনে থাকে কিনা, ওই জায়গাতে বলা হয়। এসো এসো মহারাজ, এসো এসো মহারাজ, এসো। দেখুন তো এই জায়গাটা মনে পড়ে কিনা আপনাদের, এইদিকে এসো। আহা, অনেকক্ষণ বসছিল, পা ধুয়েছে, এসো বলো, বলো, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। মাথা নাটার বলছে না, দেখছেন তো, মানে হ্যাঁ, ও মিথ্যা কথাই বলে আর কি। যাহা আগে বলো, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আচ্ছা, এই কথাটি কোথায় বলা হয় বলুন তো, জোরে বলুন। ও আপনাদের সব যাওয়া আছে নাকি আগে থেকে? আচ্ছা বলুন তো, আদালতে যাওয়া হয়, এইটার ভেতরে কি আছে? ওটাও খুলে দেখেছেন? আচ্ছা, এক জায়গায় জিজ্ঞেস করছি, দাদা এটার ভেতরে কি আছে? বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধহয়। মানে এটার ভেতরে কি আছে ওটাও জানি না। যেটা বলুন, রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, মদন মোহন কি। তবে হ্যাঁ, শেষ কথা, দান দেবেন, নাম দেবেন না। নাম দিলেই শেষ। কেন শেষ? আপনি যখন দান দেবেন, নাম দেবেন, তখনই শেষ। আপনার যদি কেউ আমাদের তারাপীঠ যান, বীরভূমে একচক্র গ্রাম, নিতাইয়ের ধাম, সবাই বাবারা যারা গেছেন, নিতাইয়ের ধাম একচক্র গ্রাম, তো একচক্র গ্রামে একটা মন্দির হচ্ছে, বিরাট বড় মন্দির। আপনার অবাক হয়ে যাবে, বিরাট বড় মন্দির, ওই মন্দিরে চূড়াটা 10 কিলোমিটার দূর থেকে দেখা যায়। তো পাশের গ্রামে গান করতে গেলাম, মন্দির দেখতে গেলাম, তো যারা কমিটির হেড আছে তাদেরকে জিজ্ঞেস করলাম, বাবা এই যে এত 10 ট্রাক বালি, 10 ট্রাক ইট দাঁড়িয়ে আছে, এগুলো কে দিচ্ছে? বলছে যে দেয় নাম দেয় না, দিয়ে পাঠিয়ে দেয়, নাম দেয় না। আমি কায়দা করে ড্রাইভারকে ডেকে বললাম, ভাই এই যে 10 ট্রাক পাথর বালি দিয়েছে, এ ভদ্রলোক কে দিয়েছে? তো বলছে, বাবু বলেছে নাম বলবি না, নাম যদি বলবি অহংকার জন্মাবে, ভগবানের খাতাতে নাম লেখা থাকবে প্রেম জন্মাবে। আপনারা যেখানে দান করবেন, 10,000 টাকা দান দিয়ে লোকের কাছে বলবেন না আমি দিয়েছি, কেন? তার দেওয়া জিনিস আপনি তাকে দিয়েছেন, আপনি কি দিয়েছেন? তার দেওয়া জিনিস তাকে দিয়েছেন, আপনি কি দিয়েছেন? ওই জন্য আমাদের গ্রামে একটা দুর্গা মন্দির হচ্ছে, কয়েকদিন আগে একটা ছেলে, তার নাম হচ্ছে শ্যামল, সে কিন্তু তার মায়ের নামে একটা ফ্যান দিয়েছে। তার মায়ের নাম হচ্ছে রাজুবালা সরকার। এখন ফ্যানের নিচে শ্যামল লিখে দিয়েছে রাজুবালা সরকার, ফ্যানও ঘুরছে, রাজুবালা সরকারও ঘুরছে। একদিন তার মা স্বপ্ন দিচ্ছে, খোকা তুই কেমন আছিস? বলে একবারে ভালো নাই। বলে কেন? তুমি যেদিন থেকে গেছো মন খুব খারাপ। মা তুমি কেমন আছো? বলছে আমি তো আরো ভালো নাই। বলে কেন? আমি ঘুরঘুর। আপনার একটু উত্তর দেবেন যে যেখানে আসেন। আচ্ছা বাবা, মায়েরা তো অনেকেই জানেন না, বাবারা জানেন, আমরা যখন মারা যাই, আমাদের দেহ মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলবেন আপনারা, একটু বলুন। বাবা বয়স্ক বাবা, কি মারা যায়, দেহ না আত্মা? হ্যাঁ দেহ। শাস্ত্র কি বলেছে? বাসাংশি জিন্নানি যথা বিহায় নবানি ঘৃণাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নানি সংজাতি নবানি দেহি। মানেটা কি? একটা বলি। যে কাপড়টা মায়েরা পরেছেন কীর্তন শুনতে, যে কাপড়টা আমি পরে আছি, দাদা ভাইরা যে কাপড়টা পরে আছেন, ও যখন জীর্ণ হয়ে যাবে, ওটা পরিবর্তন করে আপনারা নতুন কাপড় পরবেন। আত্মা কি করে? জীর্ণ দেহ ত্যাগ করে অন্য দেহে যায়। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু আপনি যখন মারা যাবেন, আপনার আত্মা কোথায় যাবে? এতজন কীর্তন শুনতে এসছে, তারা যখন মারা যাবে, তাদের আত্মা কোথায় যাবে? শাস্ত্র কি বললো দেখুন। মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে, পরের জন্মে তার আবার মানুষ কুলে জন্ম হয়। আর মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে, কুকুরের মতো কর্ম করে, পশুর মতো কর্ম করে, পশুর মতো আচার আচরণ করে, আবার সে পশু কুলে জন্ম নেয়। আর মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে, তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত হয়। কেমন? যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়াবেন, তার যেমন দ্বিতীয় গাছ হয় না, ঠিক সেরকম
যে ধানকে সেদ্ধ করে আপনারা মাঠে ছড়াবেন, সেই ধানের যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না। নিতাই গৌর হরি বল বলে। তবে মানুষ মরে গেলে, মানুষ মরে গেলে স্বর্গে যাচ্ছে না নরকে যাচ্ছে কি করে বুঝবেন? আপনাদের তত্ত্বগুলো বুঝিয়ে দেবো। আমাদের শরীরে 9টা ছিদ্র আছে। হরে কৃষ্ণ। আমাদের নহুষ রাজা মারা গেল, তাই বলছি মৃত্যুর পরে আমাদের মৃত্যু যে হয়, আমাদের শরীরে 9টা ফুটো আছে, ছিদ্র আছে। বলুন কোথায় কোথায়? 2টো কানের ছিদ্র, 2টো নাকের ছিদ্র, 2টো চোখের ছিদ্র, একটা মুখের ছিদ্র। কটা হলো? 7টা। নিচের দিকে 2টো আছে, একটা পায়ু, একটা উপস্থ। জেনে রাখবেন আপনারা, ওপরের 7টা দিয়ে যদি প্রাণ বেরোয় আপনি স্বর্গে গেলেন, আর নিচের 2টো ছিদ্র দিয়ে যদি প্রাণ বেরোয় আপনি নরকে গেলেন। কি করে বুঝবেন? আমার দিকে কি করে বুঝবেন? বলছে যে দেখবেন মারা যায়, হা করে মারা যায়, তার মানে বুঝবেন ওনার মুখ দিয়ে প্রাণ গেছে। কেউ যখন মারা যায় জেগে থাকে, যেন মনে হচ্ছে তাকাচ্ছে আমার দিকে, ওনার চোখ দিকে প্রাণ গেল। কেউ যখন মারা যায় কান দুটো ফুলে যায়, কান দিয়ে প্রাণ যায়। কেউ যদি মারা যায় নাকের ফুটো দুটো অনেক মোটা হয়ে যায়, ওইদিকে প্রাণ যায়। এই 7টা দরজা দিয়ে প্রাণ গেলে আপনার জায়গা স্বর্গে হবে। আর দেখবেন অনেকে মারা যায় প্রস্রাব করে ফেলে, পায়খানা করে ফেলে, জানবেন উনি নরকে গেলেন। অনেকে মৃত্যুর সময় দেখবেন মৃত্যুর আগে চমকে চমকে উঠে, বাড়ির লোক বলে কি হলো কি হলো, কে যেন ভয় খাওয়াচ্ছে, আমাকে ভয় খাওয়াচ্ছে। তার মানে কি বলুন তো? স্বয়ং যমরাজ এসে বলছে পাপ করেছিস তুই, এবার তোকে যেতে হবে। যমরাজ ভয়ঙ্কর মূর্তি ধারণ করে দাঁড়িয়ে থাকে, সেই ভয় খাই বলে তারা চমকে চমকে ওঠে। এইবার আপনারা জেনে নিন আর মৃত্যু কি করে বুঝবেন যে স্বর্গে যাচ্ছে? আরো 2টো কারণ আছে। আপনি এই গ্রাম থেকে যখন মারা গেলেন, বড় হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে গেল বাবা, তখন দেখবেন, হরে কৃষ্ণ, যখন নিয়ে গেল তখন দেখবেন কি বলুন তো? যখন নিয়ে গেল শ্মশান ঘাট, তখন দেখবেন সবাই বলে আহ লোকটা খুব ভালো ছিল গো, খুব মানুষটা ভালো ছিল। ওই মেয়েটা মারা গেল, খুব স্বভাব ভালো ছিল, কিন্তু কৃষ্ণ ভক্ত ছিল। ওই বাবা মারা গেল, ওই লোকটা মারা গেল, দারুণ ভক্ত রে, দারুণ লোক, ইনি স্বর্গে গেলেন। আর আপনার মৃত্যুর পর যদি আর আনাচে কানাচে গিয়ে বলে লোকটা খুব বদমাইশ ছিল রে, সংসারটাকে জ্বালিয়েছে, সমাজটাকে জ্বালিয়েছে, ও বেটা গেল না, শান্তি হলো, জানবেন ইনি যাচ্ছেন নরকে। জন্ম হোক যথা তথা, কর্ম যেন ভালো হয়। আপনি কোথায় জন্মগ্রহণ করলেন দেখবেন না, আপনার কর্ম দেখবেন। সবাইকে বলে রাখি মায়েরা, আর কি কি দেখলে বুঝতে পারবেন যে মানুষ স্বর্গে ও নরকে গেল? একটা কারণ আছে, মৃত্যুর সময় কারো মুখ যদি বিকৃত হয়ে যায়। যে কথাগুলো এখন বলছি আমি, যদি কারো বইপত্র পড়েন তাহলে বইটার নাম হচ্ছে ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের জগৎ ও আমি। বইটা পড়বেন, 3টে খণ্ডে পাওয়া যায়, প্রথম খণ্ড পড়বেন, পরিষ্কার পেয়ে যাবেন এই কথাগুলো পরিষ্কার লেখা আছে। কি আপনার মৃত্যুর পরে যদি মুখটা বিভৎস হয়ে যায়, ভয়ঙ্কর হয়ে যায়, লোক দেখলেই ভয় খেয়ে যায়, জানবেন ইনি নরকে যাচ্ছে। আর আপনার মৃত্যুর পর যদি আপনি ঘুমাচ্ছেন, লোকে বলে না ও মা দেখে এলাম যেন মরে নাই গো, ঘুমাচ্ছি, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর লোকে যদি বলে বাবা জানিস দিদি আমার 3 দিন ঘুম হয় নাই গো, জানবেন ইনি যাচ্ছেন নরকে। এই জন্য জন্ম হোক যথাযথা, কর্ম যেন আপনার ভালো হয়। আপনাদের কাছে নিবেদন রইল, আস্তে মায়ের গল্প আপনারা অনেক শুনেছেন, আমি ছোট করে বলতে চাই, যতজন কীর্তন শুনলেন, যতজন কীর্তন শুনছেন, এবং যতজন অধীর আগ্রহে এতক্ষণ ধরে বসে আছেন, আমি অন্ধকারে আপনাদের আলোর মধ্যে দেখতে পাচ্ছি না, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা একই রকম বসে আছেন। আপনাদের কাছে নিবেদন রইল, অধিক রাত্রিতে কীর্তনটা হচ্ছে বলে আমার একটা শরীরে প্রবলেম ছিল, এখন প্রভু কৃপা করে দিয়েছে। শরীরে একটা অপারেশন হয়েছে, 3টে অপারেশন হয়েছে পরপর চেন্নাই। তো অপারেশনটা হওয়ার পর ডাক্তারবাবু বলেছিলেন আপনি প্রত্যেক দিন গান করবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি রাত্রি করবেন না, রাত্রিতে আপনাকে বিশ্রাম নিতে হবে, বিশেষ করে রাতটা আপনাকে ঘুমাতে হবে, পরের দিন পরিশ্রম দিতে পারবেন। তো যিনি ব্যক্তি কীর্তন গান করাচ্ছেন প্রত্যেক জায়গাতে ওনাকে দেখালাম আমি খাতা খুলে, প্রত্যেক জায়গায় আমার কীর্তন 5টা কি 7টা, লাস্ট 7টা। আমি কালকে পরশু তরশু 3 দিন আমি ছিলাম ত্রিপুরা, প্লেনে গিয়েছিলাম ত্রিপুরাতে, একবার আগরতলা থেকে বক্সারনগর। আপনারা অবাক হয়ে যাবেন, আমি ত্রিপুরাতে গিয়ে দেখলাম ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে আমার কীর্তন বাজছে, প্রত্যেকটি বাড়ির সব কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। ওরা আগরতলা ফ্লাইট থেকে যখন নামালো তো ফুলের মালা দিয়ে 3টে গাড়িতে চাপালো, 100টা মোটরসাইকেল নিয়ে, ফ্ল্যাগ দিয়ে, মানে শিবের পতাকা দিয়ে জয়ধ্বনি দিতে নিয়ে এলো। 1 ঘন্টা রাস্তা 3.5 ঘন্টা নিয়ে এলো। একটা বক্স বাজাতে বাজাতে আসছে, আর বলছে প্রদীপ পাল বাবু আসছেন, যাকে ইউটিউবে আপনারা দেখেছেন। আপনারা সব বাড়ি বাইরে বেরোন, দেখবে হাজার হাজার মেয়েরা কি করেছে, ওই দরজাতে দাঁড়িয়ে আছে, ধূপ ধুনো আর ওই ফুলের মালা নিয়ে আর ফুল ছুটছে। তখন বুঝতে পারলাম যে বিরাট পাওনা প্রভুর কাছে একটা পেয়েছি। ত্রিপুরা রাজ্যের মানুষ, তারা বাংলা ভালো করে বলতে পারে না, টেনে টেনে বলে, তারাও পরিষ্কার বাংলা বোঝে, তারাও বুঝতে পেরেছে।
আজ আসরে যখন যাচ্ছি 15 থেকে 16,000 মানুষ জায়গা দিতে পারছে না, প্রায় 200 কিলোমিটার দূর থেকে মানুষ গাড়ি নিয়ে আসছে শুধুমাত্র একবার দেখবো। প্রচুর তো গান মুখস্থ হয়ে গেছে, একবার দেখে নি। এর জন্য খুব খুশি আমরা, এর জন্য খুব আনন্দিত। এখনো আমাদের আমেরিকার কানাডা থেকে ফোন করে, আমাদের বিভিন্ন দেশ থেকে ফোন করে, বিভিন্ন রাজ্য থেকে ফোন করে, কিন্তু সময় আমরা দিতে পারি না। তো যাই হোক, প্রভুর কৃপায় এক এক রাজ্যে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা আসছি। আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন যদি সমাজ পরিবর্তন হয়, কীর্তন যদি চৈতন্য পরিবর্তন হয়, তবে একটাই কথা বলবো, বৃদ্ধ বাবা আর বৃদ্ধা মাকে সংসারে যত্ন করুন। এই দুটো মানুষ যত্ন না করলে সংসার আপনার বেকার হয়ে যাবে। শুধু হাততালি দিতে হবে না, হৃদয়ে নিতে হবে। এমন ছেলে মেয়ে সংসারে আছে বাবা মাকে খেতে দেয় না। তো এমন ছেলে মেয়ে আছে যারা বাবা মাকে খেতে দেয় না, তাদের গায়ে কিন্তু জ্বলন লাগতে পারে। নেবেন না আপনারা, আপনার জ্বলন করে নেবেন না, প্রেম করে নিন, আপনাদের কাজ হবে। আপনাদের বলে যাই একটা একটা করে, কৃষ্ণকে ভজন করুন আর না করুন, দুটো দেবদেবীকে ভজন করুন, কাজ হয়ে যাবে পাক্কা। এতে কোনো ভুল নাই, 100% পাক্কা। এ সংসারে বাবা মাকে যে ছেলে দেখে, তার গাড়ি বাড়ি টাকা পয়সা হোক আর না হোক, তার সুগার হয় না, তার থাইরয়েড হয় না, তার রোগ হয় না, তার বাড়িতে তুলসী গাছটা দিনের পর দিন বাড়ে, তার বাড়ি আনন্দে পরিপূর্ণ থাকে। যে ভগবান কৃষ্ণ নিজের মুখে সুদামাকে বলেছে, সুদামা, বাবা মাকে ছেড়ে যদি আমায় কেউ ভজনা করে না, জীবনে পাবে না, ওর ভজনা বেকার যাবে। আমি জানি আপনারা বাইরে যাচ্ছেন, আবার আসছেন, আবার ঘুরে ঘুরে আসছেন, কিন্তু আমার বড় কষ্ট হয় রাত্রি হলেই। তাই 8:45 কীর্তন শুরু হয়েছে, 12টা বেজে গেছে। আমি ওনার ভাইকে বলেছিলাম যে দেখুন, যদি আমাকে 7টায় দিন আমি 4 ঘন্টা করে দেবো। যেমন 17 সালে আমি প্রায় 4 ঘন্টা 15 মিনিট করেছি, ওরা দিয়েছিল সকাল সকাল। তো যখন রাত্রি হলে প্রবলেম হয় বলে, ঈশ্বরের তো কৃপা, কোথায় কি করে। হ্যাঁ, রামকৃষ্ণ দেব বলেছে দেহ তো রোগের মন্দির, যে কোনো সময় হতে পারে। তো যাই হোক, প্রভু কৃপা করে আমি চেন্নাইয়ে গিয়েছিলাম, ডাক্তারবাবু বলেছেন আপনার কোনো প্রবলেম নেই। পশ্চিমবাংলার সব ডাক্তার আমাকে জবাব দিয়েছিল হবে না, এখানে অসুবিধা আছে খুব জোর। তো ওনারা যখন দেখলেন বলে কোথায় অসুবিধা, ঠিক আছে তো কোনো প্রবলেম নেই, আপনি গান করুন। অপারেশন করেছেন, ঠিক আছে, 6 বছর 7 বছর হয়ে গেছে। কিন্তু তিনি বললেন আপনি অপারেশনে 15 দিন পর বাড়ি যাবেন, আপনি 20 দিন পর থেকে গান করবেন, নাচবেন, ফুটবল খেলবেন, যা খুশি তাই করতে পারেন, আপনার কোনো প্রবলেম নেই, কিন্তু সময় মেনটেন করতে হবে। আপনাদের কাছে বলি, মায়ের মতো আপনার কেউ নাই, বৃদ্ধ বাবার মতো আপনার কেউ নাই। আপনারা যারা বাবা হয়েছেন আমার সামনে বলুন তো, আপনার ছেলে যদি কলেজে যায়, রাত্রি 9টা বেজে যায়, বাড়ি না ফেরে, বলুন ঘরে বসে থাকতে পারবেন? একজন হাত তুলে বলুন তো, বসে থাকতে পারবেন? আপনারা যারা খেতে দিচ্ছেন না, তাদের ছোটবেলার কথাগুলো স্মরণ করুন তো। মাঠে খেটে পরিশ্রম করে, রক্ত দিয়ে, রক্তকে জল করে পরিশ্রম করে তোমাকে শিক্ষা দিয়েছে, তুমি বড় হয়েছো, তুমি গাড়ি করেছো, নিজের খাবারটা তৈরি করছো, বাবাকে দিচ্ছ না। তোমার মতো পাষণ্ড লোক আর আছে কজন? শুধু বিচার করবেন কথা। ভগবান কৃষ্ণ বলল, পিতামাতা প্রথম গুরু যার থেকে জন্ম পেল, সে যদি কাঁদে ভগবান পাবি না রে। দ্বিতীয় গুরু ব্রাহ্মণ, যে বেদকর্ম, কুলক ধর্ম শেখায় আমাদের, তাকে সম্মান করি। ভগবান নিজের মুখে বলেন, আমি 3 নম্বর গুরু। কেন? তেসাং সতত যুক্ত নাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং তং নমামি মামু পর্যন্ত। ওরে, কেউ যদি আমাকে প্রীতির সঙ্গে ভজনা করে, ভালোবাসার সঙ্গে ভজনা করে, আমি তাকে বুদ্ধি দান করি। আপনি এখন টাকা কেউ দেবেন না, একটু পর দেবেন। আস্তে আস্তে মা বাবাকে কেউ কাঁদাবেন না। বাবা হলো বাড়ির ছাদ, আর মা হলো খুঁটি। যারা থলে গোটাচ্ছেন তাদের জন্য বলি, এই সময়টা কিন্তু যেন প্যারেক গাঁথার মতো ভেতরে নিতে পারেন, তবে কাজ। এই সময় দেখবেন অনেকে যারা খেতে দেয় না, আমি সবার কথা বলি না, তখন দেখবেন তাদের খুব কষ্ট হয়। কেন? এগুলো শুনতে পারে না, কিন্তু তারা তৈরি হয়ে থাকুক। যদি তুমি না খেতে দাও, তোমার যে দুটো বড় হচ্ছে না, ওরা তাকিয়ে দেখছে, ও একদিন তোমাকে কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের করবে, সেই দিন বুঝবে তুমি কি করেছো।
মায়েরা, রক্তের গরমে অহংকারে বৃদ্ধ বৃদ্ধার কাছ থেকে সন্তান কেড়ে নেবেন না। একবারে দামি কথা বলে যায়, একবারে কেড়ে নেবেন না, ঠকতে হবে আপনাকে, পাক্কা ঠকবে। আপনি যদি কারো সন্তান কেড়ে নিন, আপনার সন্তান বড় হবে, আপনার বৌমা আসবে, আপনার কাছ থেকে সন্তান কেড়ে নিয়ে যাবে। সেই দিন বুঝবেন, সেদিন আপনার কেঁদে কোনো লাভ নাই, আপনার পেছনের দিকটা তাকাবেন, আমি একজনকে কাঁদিয়েছি, আমাকেও কাঁদতে হবে, পাক্কা জিনিস। কীর্তন যদি চৈতন্য পরিবর্তন হয়ে তবে বলে রাখি, আপনাদের সুন্দর কথা বলে রাখি, মাকে কেউ কাঁদাবেন না, বাবাকে কেউ কাঁদাবেন না। অষ্টমীর দিনে মা দুর্গার কাছে তুমি পুষ্পাঞ্জলি দিচ্ছ, মা বলতে চাইছে আমাকে তো পুষ্পাঞ্জলি দিচ্ছিস না খেয়ে, আমাকে না খেয়ে দিচ্ছিস, আর তোর বাড়িতে যে দুটো বৃদ্ধ বৃদ্ধা পড়ে আছে ওদেরকে আগে দেগা। মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মাকে পূজ, জীবন্ত মাকে পুজো কর। মাটির প্রতিমা পুজো করে তোর কি লাভ আছে, আগে তোর জীবন্ত মাকে পুজো কর। যে খাবার জন্য বসে আছে, খিদের জ্বালায় ছটফট করছে, তাকে দে, আমাকে ফল দিস, আমি খাই না, তোর ভক্তিটুকু গ্রহণ কর, আগে ওইখানে। অনেকে দেখবেন, কিছু মনে করবেন না, মা বাবা জীবিত থাকে তখন কিছু দেয় না, আর যখন মরে যায় তখন দেখবেন 10,000 লোককে নিমন্ত্রণ করে খাওয়াই, লোক দেখায় আমি কত নিমন্ত্রণ করছি, কিচ্ছু লাভ নেই। বেনা গাছে জল দিয়ে তখন কোনো লাভ নাই। যদি জীবন্ত অবস্থায় মা বাবাকে দেবে তবে বেনা গাছে দিয়ে লাভ আছে, আর জীবন্ত অবস্থায় দিলে না, লাভ নেই। তোমার অহংকারের সেবা, তোমার ও সেবা কেউ গ্রহণ করবে, করবে না করবে, বৈষ্ণব করবে না, যাত্রার ঘরে সেবা করবে না। তুমি তোমার বাবা মাকে দাও নাই, সেই ঘরে বৈষ্ণব, প্রকৃত বৈষ্ণব সেবা করবে না। এখানে আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, মায়ের মতো আপন কেউ নাই। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হলো, সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনলো, মা বাবার একদিনের জন্য জায়গা হলো, কি লাভ? কীর্তন শুনে যদি আসল জায়গাটা আপনার ঠিক রাখতে পারলেন না, আসল জায়গাটা ঠিক রাখতে হবে। আর ছোট্ট প্রমাণ আপনাদের দিয়ে কিন্তু আমি ওই নরমের যজ্ঞের কাছে চলে যাব। প্রমাণটা হচ্ছে, ও মায়েরা একটা কথা বলে যাই, আপনি যদি কারো ছেলেকে কেড়ে নেবেন না কারো কাছ থেকে, আমি একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই আপনাদের সামনে। একজন বৃদ্ধা অনেক কষ্ট করে তার ছেলেকে মানুষ করলো, এইদিকে তাকান, সেই ছেলে কি করলো, মাস্টার হয়ে গেল। একজন বড় লোকের মেয়ে তার বাড়িতে এলো, বড় লোক তাকে কিনে নিল, মা না খেয়ে পড়ে তাকে মানুষ করেছে, আর মেয়েটা কি করলো, স্বামীকে কিনে নিল। আপনাদের কাছে নিবেদন রইল, যে বাবা কষ্ট করে তার ছেলেকে মানুষ করেছে, আপনি তাকে স্বামী রূপে পেয়েছেন, আগে যে মানুষ করেছে তাকে আগে সেবা করুন, ওর জন্যই তো আপনি পেলেন। ওই বৃদ্ধ বিদ্যা না থাকলে আপনি পেতেন, ওরা জন্ম দিয়েছিল, কষ্ট করেছে, ওর জন্য পেলেন, ওকে কেন কাঁদাবেন আপনি? এই জায়গাটা কিন্তু আপনার মাথায় রাখবেন, আপনাদের জীবন সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, তো বৃদ্ধা মায়েরা লক্ষ্য করুন, তো বৃদ্ধা কি করেছে, কষ্ট করে মানুষ করেছে। নতুন বউ এসে বললো তার ছেলের স্বামীকে, এই যে তুমি আমাকে চাও না তোমার মাকে চাও? ছেলে বলে উঠলো, আমি তোমাকে চাই, তবে মাকে এখান থেকে বের করে দাও। মা একটা গাছের নিচে ছোট্ট কুটির করে বসে থাকে, বাবা কোনোদিন আসতে পাই না। সেই দিন কি হলো জানেন, তার বৌমাটা একটা সন্তান হলো। সাধু বাবা যখন রাস্তা দিয়ে পেরোচ্ছে, তখন বৃদ্ধা মাকে জিজ্ঞেস করছে, মা তুমি কাঁদছো কেন? বলে, আমার ছেলে হারিয়ে গেছে। কে কেড়ে নিয়েছে? ওই নতুন বউ। ওই বাড়ির নতুন বউ কেড়ে নিয়েছে। সাধু বাবা বললো, কিছু মনে করো না, তোমার ছেলেকে তোমার কাছে ফিরিয়ে দেবো, একটা ফোন দিয়ে এটেছি, কি তুমি চুপচাপ দেখো। সাধু বাবা কি করলো, নতুন বইয়ের কাছে গেল, দেখলো ছেলেটা শীতের দিনে খাটে শোয়ানো আছে, চিৎকার করে বললো, বৌমা এটা তোমার ছেলে? হ্যাঁ বাবা, আমি সিজার করে ছেলেকে পেয়েছি, আমার খুব কষ্ট হয়েছে। সাধু বাবা তখন মনে মনে ভাবছে, তুমি সিজার করে পেয়েছো, আর ওই বৃদ্ধা বুড়ি যে বসে আছে, ও কত রক্তের বান বন্যা বয়ে দিয়েছে, তারপর পেয়েছে। ওর কথা তুমি ভাবলি না? দাও তোমায় দেখাচ্ছি। মা তোমার ছেলেকে আবার করে নিতে পারি? সাধু বাবা বলল, হ্যাঁ বাবা, হ্যাঁ নেন। যে না করে নিয়েছে অমনি একটা শেকড় ঠেকিয়ে দিয়েছে, আর সেটা অজ্ঞান হয়ে গেছে। বাবা আমার ছেলে কথা বলছে না কেন? আমার ছেলে আমার ছেলে তো ভালো ছিল, কি হয়ে গেল বাবা? সাধু বাবা বলে উঠলো, দাঁড়া, একটা প্রশ্নের উত্তর ঠিক দিলে তোর ছেলে বেঁচে যাবে। কি? তুই কি কারো ছেলে কেড়ে নিয়েছিস? না, আমি কেড়ে নি। ভালো করে বল, তুই কারো ছেলে কেড়ে নিয়েছিস? না বাবা, কেন? তো আমি কারো ছেলে কেড়ে নাই, কারো ছেলে চুরি করি নাই। আচ্ছা মা, গাছের গোড়াতে ছোট্ট কুটির করে বসে আছে বৃদ্ধা মা, ও ছেলেটা কই? মেয়েটি চোখের জলে ভাসছে, হ্যাঁ বাবা, ওর ছেলে আমি কেড়ে নিয়েছি। ওরে, কারো ছেলে কেড়ে নিলে তো নিজের ছেলেকে হারাতে হয়,
একটি উপায় আছে, কি? তোর ছেলেকে যদি তুই তাকে ফিরিয়ে দিতে পারিস, তার ছেলেকে যদি তুই তাকে ফিরিয়ে দিতে পারিস, তোর ছেলে ভগবান তোকে ফেরাবে, চৈতন্য হয়ে গেল। দানে দেহ তুমি 3 হাত, দানে দেহ তুমি 3 হাত ভূমি, দানে দেহ তুমি 3 হাত, আরে দেহ তুমি 3 হাত ভূমি, শোন বলিও হে রাজা, দানে দেহ তুমি 3 হাত ভূমি, শোন বলিও হে রাজা।